ভিতরে বাধ্যবাধকতা নাই, নিজের ইচ্ছে মতো যা মন চায় তাই দেখা যায়। এজন্য বড় টিভিতে দেখলে যেই গুনাহ, ছোট টিভিতে দেখলে একই গুনাহ, চুল পরিমাণ গুনার কোনো পার্থক্য নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে চোখ দিয়েছে, খালি মমতাজ দেই, কিন্তু কোন আলেম ওলামার চেহারা আমরা দেখি না। নবীজি হাদিসের ভিতর বলছেন, উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো নবীজির ওয়ারিস। নবীজি বলে, আমি তো সারা জীবন থাকবো না, যারা একজন আলেমের সাথে মুসাফা করবে সেজন্য আমি নবীর সাথে মুসাফা করলো। যে একজন আলেমকে একটা চা খাওয়াইলো সেজন্য আমি নবীকে খাওয়াইলো। যে একজন হক্কানি আলেমের চেহারার দিকে তাকাবে সেজন্য আমি নবীর চেহারার দিকে তাকাইলো। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো বর্তমান ভালো কোনো জিনিসের দিকে তাকাই না। মনে করেন আজকে যদি এই জায়গা মাহফিল না হইয়া যদি মুহাম্মদ রহমাতুল্লাহ আসতো, তাহলে কি লোক কি এই পেছনে রহমাতুল্লাহ বলছি কেন? মুহাম্মদের অনেকগুলো হাসবেন, একজনের নাম হলো রহমাতুল্লাহ, স্বামী স্ত্রী একসাথে বললাম আর কি। তো মুহাম্মদ আর রহমাতুল্লাহ যদি এই জায়গায় আসতো, লোক কি এই পেছনে হইতো নাকি মাঠ ধরে যেত? পর্দা থাকতো নাকি ছিঁড়ে যেত? ছিঁড়ে যেত। কিন্তু দেখেন আজকে ভালো একটা জিনিস, জান্নাতের বাগান, কিন্তু এখানে আজকে দেখেন কোন লোকজন কম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা চোখ দান করেছে, চোখ দিয়ে ভালো জিনিস দেখতে হবে। যদি শুনে যে মমতা আসতেছে, তাহলে কাঁচা দিয়ে ধরে, কোন জায়গায় গাড়ি আসলো কোন জায়গায় ভ্যান আসলে অ্যাক্সিডেন্টের মানে কোনো ভয় নেই। গান একটা মিস করলে মনে হয় ওমরাও একটা মিস করলাম, গান আগে শুনতে হবে, কাঁচা দিয়ে ধরবে। আবার কিছু কিছু কাঁচা আসে না, এটা কি বলে, মানে মাল কাঁচা করে কি অনেকে লাগে, আমাদের এলাকাটার মাল কাঁচা, মানে মাল গুলি যা আছে সব কিছু বাইর করে দিয়ে কাঁচা, এই কাঁচা দিয়ে ধরবে। গান একটা মিস করলে মনে হয় ওমরাও একটা মিস করলাম। এই জন্য মাঝে মধ্যে আল্লাহ তাআলা বলে, এই ফেরেশতা ডিউটি বন্ধ কর, ওর চোখের ভিতর মাঝে মধ্যে ময়লা আবর্জনা যাবে, তখন বান্দা সতর্ক হয়ে যাবে। আর দুইজন ফেরেশতা আছে মানুষের দুই ঠোঁটে, যারা সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, যারা সব সময় কোরআন তেলাওয়াত করে, যারা সব সময় ভালো কথা বলে, সত্য কথা বলে। এই জায়গায় যে দুইজন ফেরেশতা আছে দুই ঠোঁটের, এরা সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ তোমার এই বান্দা বড় নম্র, বড় ভদ্র, বড় বিনয়ী, বড় অহংকারহীন, সব সময় জিকির আজকার করে, তোমাকে পাইতে চায়, তোমাকে ডাকে, তোমার বন্ধু হইতে চায়, অতএব তুমি তোমার এই বান্দাকে তোমার বন্ধু হিসেবে কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দুইজন